ডিপোতে রেশনিং পদ্ধতি চালুর পর সৃষ্ট সংকট বিষয়ক প্রতিবেদনটি দেখছিলাম। এ নিয়ে আরও জানাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। লগ্ন, আমাদেরকে জানাবেন রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশনে কি প্রয়োজনীয় জ্বালানি তেল পাওয়া যাচ্ছে কিনা এবং কত সময় অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য, জানাবেন। সাহাব, জানিয়ে রাখতে চাই, শুভ সংবাদ দিতে চাই যে আমরা দুপুরের পর থেকে দেখেছি যে অপেক্ষারত মানুষের যে সারি সেটি কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে এবং এখন আমরা দেখছি যাদের সাথে কথা বলছিলাম সবাই কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যেই তেল পাচ্ছেন। সকালে কিছুটা ভোগান্তির কথা শুনেছিলাম, কিন্তু এরপরেই আমরা দেখেছি দুপুরের পর থেকে এখানে যে অপেক্ষারত যারা আসলে চালক রয়েছেন তাদের আসলে খুব একটা অপেক্ষা করতে হচ্ছে না। আমরা রাজধানীর সেগুনবাগিচার যে পাম্পটিতে রয়েছি, এখানে যারা তেল নিচ্ছেন সবার সাথে কথা বলেছে যে 10 থেকে 15 মিনিটের একটি অপেক্ষা রয়েছে, অর্থাৎ মৎস্য ভবনের সামনে যে সড়কের যে মোড় রয়েছে সেখান থেকেই মূলত যে সারি রয়েছে বা লাইন রয়েছে সেই লাইনটি শুরু হয়েছে এবং অল্প সময়ের মধ্যে তারা নিচ্ছেন। একই সাথে জানিয়ে রাখতে চাই, যেহেতু আসলে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির কারণেও আসলে লোকজন কম হতে পারে, এমনটা আসলে যারা পাম্প কর্তৃপক্ষ রয়েছে তারাও বলছে। তবে যেমনটি আমরা দেখেছি অনেকগুলো তেলের লরি কিন্তু আসলে রাজধানীতে প্রবেশ করেছে, পাম্পগুলোতে এসেছে এবং সেই তেলের লরিতে আমরা যেমন দেখেছি এবং কথা বলেছি তারাও কিন্তু স্পষ্টভাবে জানিয়েছে যে রাজধানীর আশেপাশের যে ডিপোগুলো রয়েছে সেই ডিপোগুলো থেকেই মূলত বেশ কিছু লরি আছে, যে লরিগুলো আসলে এখানে এসেছে। এবং এখন যে পাম্পটিতে রয়েছি এখানে আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম যে 18,000 লিটার অকটেন সম্বলিত একটি লরি কিন্তু ইতিমধ্যেই এই পাম্পটিতে এসেছে এবং সেখান থেকে ইতিমধ্যে আনলোড হয়েছে। তবে প্রত্যেকটি পাম্পেরই নির্দিষ্ট একটা সময় রয়েছে, অর্থাৎ এই সময়ের মধ্যেই পাম্পগুলো আসলে তাদের যে কার্যক্রম রয়েছে সেগুলো আসলে তারা আসলে সচল রাখে। তবে এখন পর্যন্ত খুব বেশি ভোগান্তি আমরা দেখতে পাচ্ছি না, যেমনটা আসলে গেল 1 মাস ধরে ছিল। তো সাহাব, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। রাজধানীর ফিলিং স্টেশনগুলোর সর্বশেষ সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। কোনো